আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 131 পৃষ্ঠা অনুশীলনী 11 খ থেকে সমাধান করব। গত আগের ভিডিওতে আমরা 1 থেকে 3 নং পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 4 নং থেকে সমাধান করব এবং 4, 5, 6 সমাধান করে আজকে তোমাদের 11 খ সম্পূর্ণ শেষ করে দেব। ঠিক আছে, দেখো 4 নং কি বলা আছে। একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? দেখো আমরা খুব সহজ পদ্ধতিতে করে নিব। ঠিক আছে, আমাদেরকে বলছে পার্কটির দৈর্ঘ্য কত মিটার। আমরা তো আয়তাকার যে কোনো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র জানি, তাই না? ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, তাই না? তো সেখান থেকে আমরা যেহেতু দৈর্ঘ্য বের করব, দৈর্ঘ্যটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে। দেখো আমরা লিখবো, দেওয়া আছে, সবাই মনোযোগ দিয়ে দেখবা, দেওয়া আছে আয়তাকার পার্কের প্রস্থ। দেওয়া আছে আয়তাকার পার্কের প্রস্থ। দেখো দেওয়া আছে আয়তাকার পার্কের প্রস্থ হচ্ছে 50 মিটার। 50 মিটার এবং কি দেওয়া আছে, এবং আয়তাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে, তাই না? আমরা লিখে নিলাম, এগুলো দেওয়া আছে। ক্ষেত্রফল 4250 মিটার বর্গ মিটার। ঠিক আছে, দেখো তোমরা অবশ্যই এইটুকু বুঝতে পেরেছো। এইটুকু জাস্ট দেওয়া আছে এবং এইটুকুই আমরা লিখলাম যে আয়তাকার পার্কের প্রস্থ 50 মিটার এবং আয়তাকার পার্কের ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। এখন আমরা জানি, দেখো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, অথবা যেহেতু এখানে পার্কের কথা বলছে আমরা লিখতে পারি আয়তাকার পার্কের ক্ষেত্রফল, অথবা শুধু লিখতে পারি ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা জানি ক্ষেত্রফল সমান কি, শুধু ক্ষেত্রফল লিখলে ভালো হবে। কার ক্ষেত্রফল সেটা তো আমরা জানি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? তো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, তাই না? এটা আমরা জানি, এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এখন দেখো আমরা বা লিখবো। ঠিক আছে, বা ক্ষেত্রফল। আমাদের দেখো ক্ষেত্রফল যখন বের করব তখন আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া থাকবে। ভালো করে এখানে খেয়াল করতে হবে তোমাদের। ঠিক আছে, যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন তোমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া থাকবে, শুধু এখানে মান বসিয়ে দিলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটিতে দেখো তোমাদের প্রস্থ দেয়া আছে, যে প্রস্থ, এই যে প্রস্থ দেয়া আছে এবং দেওয়া আছে যে ক্ষেত্রফল দেওয়া আছে, তাই দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্য বের করতে বলছে। এই দেখো পার্কটির দৈর্ঘ্য কত মিটার তোমাকে বের করতে বলছে। তাহলে ক্ষেত্রফলের জায়গায় আমরা ক্ষেত্রফলের মানটি বসাই দিই, 4250 ইকুয়াল, দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যই থাকবে, দৈর্ঘ্যের মান নেই, দৈর্ঘ্যের মান আমরা বের করব, গুণ প্রস্থ। দেখো প্রস্থ কত আছে, 50। তো বর্গ একক মিটার বারবার লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এটা ছিল ক্ষেত্রফলের সূত্র। বা এখন দেখো আমরা দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, তাহলে ওই পাশ এই পাশে নিয়ে আসবো, এই পাশ ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, অথবা তোমরা দৈর্ঘ্যকে এই পাশে নিয়ে আসতে পারো। আচ্ছা, আমরা সম্পূর্ণ দৈর্ঘ্য ইন্টু 50 এই পাশে নিয়ে আসলাম, আর 4250 ওই পাশে নিয়ে গেলাম আমাদের অঙ্ক করার সুবিধার্থে। ঠিক আছে, দেখো আমরা সম্পূর্ণ এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই পাশটাকে এই পাশে নিয়ে আসলাম এবং এই যে 4250 এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো, বা আমরা তো দৈর্ঘ্য বের করব, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যে মানটা আছে সেটা এখানে আছে। এখন দৈর্ঘ্য যেহেতু বের করব, তাহলে 50কে ওই পাশে সরায় দিতে হবে, এই সমান চিহ্নকে টার্গেট রাখতে হবে। হ্যাঁ, তো আমরা যার মান বের করব সমান চিহ্নের বাম পাশে শুধু সেই থাকবে, অর্থাৎ দৈর্ঘ্যের মান বের করব, তাহলে এখানে শুধু দৈর্ঘ্যই থাকবে। ঠিক আছে, ইকুয়াল, এখন দেখো এই যে 4250, এই 4250 এই পাশে আগে থেকেই ছিল। তাহলে তুমি দেখবা তোমার যে এলাকাতে তুমি জন্মগ্রহণ করেছো ওই এলাকায় তোমার একটা পাওয়ার থাকে। ঠিক আছে, যারা অন্য এলাকা থেকে আসে তাদের পাওয়ারটা একটু কম থাকে।
ঠিক আছে? কথা বলতে গেলে তারা কিন্তু পরে বলে, আগে না। যারা ওই এলাকার তারা আগে কথা বলে। তো 4250 আগে থেকেই তো এই এলাকাতে আছে, মানে সমান চিহ্নের ডান পাশে আছে, তাই না? এখন 50 যে ওই পাশ থেকে এই পাশে আসবে, 50 এর আগে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন। অর্থাৎ দৈর্ঘ্যের সাথে 50 কি আকারে আছে? গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে ওই পাশে ভাগ হয়ে যাবে, বিয়োগ থাকলে ওই পাশে গেলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, এবং ভাগ থাকলে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে। যেহেতু 50 আর দৈর্ঘ্য এখানে গুণ আকারে আছে, তাই 50 ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আর ভাগ দেখো আমরা নিচে লিখবো 50 কে কখনো উপরে লেখা যাবে না, কারণ 50 এই পাশ থেকে ওই পাশে গেছে। ক্ষমতা বেশি 4250, কারণ ও ওই এলাকাতে আগে থেকে আছে। এইভাবে মনে রাখবা, ঠিক আছে? আবার তুমি এইভাবে লিখতে পারো 4250 ভাগ 50, ঠিক আছে? এইভাবে লিখলেও কিন্তু 4250 আগে থাকবে, পরে 50 থাকবে, কারণ 50 হচ্ছে ভাজক আর 4250 হচ্ছে ভাজ্য। এখন তুমি যদি 50কে আগে লিখে দাও, 50 হয়ে যাবে ভাজ্য। তাই কি করতে হবে? 50 যেহেতু এই পাশ থেকে ওই পাশে যাবে, তাহলে ও পরে বসবে। যদি উপরে নিচে লিখো নিচে বসবে, আর আগে পরে লিখলে পরে বসবে। 4250 সবসময় আগে থাকবে অথবা উপরে থাকবে। আচ্ছা, এখন দেখো দৈর্ঘ্য পর্যন্ত আমরা চলে গিয়েছি। এখন তো আমাদের দৈর্ঘ্য বারবার লেখার প্রয়োজন নেই। এখন আমরা শুধুমাত্র এই 4250কে 50 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের মান বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই 0 কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকলো কত? 425। 425কে আমরা 5 দিয়ে ভাগ করে নিব। দেখো 5 দিয়ে আমরা 4কে ভাগ করতে পারি না, 1 গড় নিলে। 2 গড় নিলে কত হয়? 2 গড় নিলে 42 হয়। তাহলে 5 দিয়ে ভাগ করতে পারি। 5 7 35, 5 8 40। দেখো 5 8 40 আমরা নিয়ে নিলাম। এখন এই দেখো 4 থেকে 4 গেলে 0, 2 থেকে 0 গেলে 2, 0 তো আগে বসানোর কোনো দরকার নেই। আর এখানে 5 এর নিচে কিছুই নেই, 5 বসাই দিলাম। তো 5 5 কত? 5 5 হচ্ছে 25, ঠিক আছে? তাহলে 85, এখানে কত বের হলো? 85। এখন দৈর্ঘ্য কিন্তু বের হয়ে গেছে। আমাদের বলছে পার্কটির দৈর্ঘ্য কত মিটার? পার্কটির দৈর্ঘ্য হচ্ছে 85 মিটার, ঠিক আছে? 85 মিটার। তোমরা এখানে যেহেতু আমরা অঙ্ক করতেছি, আমরা ক্ষেত্রফল বের করতেছি না, এটা তোমরা না লিখলেও হবে, সমস্যা নেই, লেখার দরকার নেই। যখন ক্ষেত্রফল বের করব তখন আমরা বর্গ একক লিখবো, নয়তো বর্গ একক লিখবো না। তো 85 মিটার। সুতরাং পার্কটির দৈর্ঘ্য, দেখো, সুতরাং পার্কটির দৈর্ঘ্য 85 মিটার, ঠিক আছে? উত্তর 85 মিটার। এখন আমরা 5 নং প্রশ্নটি সমাধান করব। তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। এখানে 5 নং আমাদের বলা আছে একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার? আচ্ছা, এখানেও দেখো আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি বের করতে বলছে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, ভূমি গুণ উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে এই যে এইটার মতো করেই বের করে ফেলবো। আমরা প্রথমে লিখব, দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা। দেখো দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা হচ্ছে 0.8 কিলোমিটার, 0.8 কিলোমিটার, ঠিক আছে? এবং ত্রিভুজের কি দেওয়া আছে? দেখো এই যে ক্ষেত্রফল দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1.2 বর্গ কিলোমিটার, ঠিক আছে? তারপর দেখো এখন আমরা কি বের করব? এর ভূমি বের করব। আমরা জানি ক্ষেত্রফল, আমরা জানি না লিখে তোমরা সুতরাংও লিখতে পারো, এটাতেও তোমরা সুতরাং লিখতে পারো। সুতরাং ক্ষেত্রফল, দেখো কার ক্ষেত্রফল? যেহেতু আমরা ত্রিভুজের আমাদের ভূমি দেওয়া আছে, ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? ক্ষেত্রফল সমান কি? ভূমি গুণ উচ্চতা। ভালো করে খেয়াল করতে হবে কিন্তু। দেখো ত্রিভুজের উচ্চতা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। আমরা এখানে বর্গ একক লিখবো না, কারণ আমরা তো কি বের করব? আমরা ভূমি বের করব। তাহলে ভূমি তো হবে কিলোমিটারে বের হবে, ঠিক না? এই যে উচ্চতা কিলোমিটারে আছে, ভূমি কিলোমিটারে হবে, শুধু ক্ষেত্রফল বর্গ কিলোমিটার। আমরা জানি ক্ষেত্রফলে বর্গ কথাটা উল্লেখ করতে হয়, কারণ ওটা জমির পরিমাপ, তাই না? এখন দেখো আমরা মান এখানেও বসাতে পারি অথবা ভূমিকে আগে থেকে ওই পাশ থেকে এ পাশে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তাহলে দেখো আমরা দুইভাবে করাই।
আগে মান না বসে ভূমি ইন্টু উচ্চতাকে এই পাশে আমরা লিখতে পারি। দেখো সেম ভাবে এটাও তুমি করতে পারো, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা সমান হচ্ছে ক্ষেত্রফল। এই সমান চিহ্নটা তোমাকে ভালো করে বুঝতে হবে, সমান চিহ্নের এই পাশে যা ওই পাশেও তা, ঠিক আছে, সমান সমান মান। এখন ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, আবার ভূমি ইন্টু উচ্চতা সমান তাহলে ক্ষেত্রফল হবে, হবে না? অবশ্যই হবে। তাহলে এখন দেখো আমরা ভূমি বের করব। যদি তুমি উচ্চতার মান বের করো, এখানে উচ্চতাকে রেখে দিবা, ভূমি বের করলে ভূমিকে রেখে দিবা। যেহেতু আমরা ভূমি বের করব তাই আমরা ভূমিকে রেখে দিচ্ছি, আর উচ্চতাকে ওই পাশে পাঠিয়ে দেবো, দৌড়াইয়ে দিব। যদি উচ্চতা বের করতাম ভূমিকে ও পাশে দৌড়াই দিতাম, ঠিক আছে। এবং ভূমি আর উচ্চতা এখানে গুণ আকারে আছে, তাহলে এখান থেকে ভূমি ও পাশে গেলেও ভাগ হয়ে যাবে, উচ্চতা ও পাশে গেলেও ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে দেখো ওই পাশে ক্ষেত্রফল আগে থেকে আছে, ওর ক্ষমতা বেশি, ওকে আগে লিখতে হবে। এবং এই পাশ থেকে উচ্চতা ওই পাশে যাবে, ভাগ হয়ে যাবে, যেহেতু এই পাশে গুণ আছে, গুণ থাকলে ভাগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, আবার ভাগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে ক্ষেত্রফল আগে থেকে আছে, ভাগ উচ্চতা। এটা দেখো একটু অন্যরকম ভাবে করাচ্ছি, এইটাও সেম তুমি এইভাবে করতে পারবা। আবার যদি এটা তুমি ক্ষেত্রফল এই পাশে আছে, ক্ষেত্রফল তুমি উপরে লিখতা এইভাবে, যে ক্ষেত্রফল লিখলাম, নিচে লিখতে উচ্চতা, তারপরেও কিন্তু অঙ্ক হবে একই, ঠিক আছে, একই কিন্তু ক্ষেত্রফল বাই উচ্চতা, এটাও কিন্তু ক্ষেত্রফল ভাগ উচ্চতা, ঠিক আছে। বাঘকে আমরা অনেকভাবে লিখতে পারি, বাঘ চিহ্ন দিয়ে লিখতে পারি, এইভাবে এই চিহ্ন দিয়ে লিখতে পারি, এই চিহ্ন দিয়ে লিখতে পারি, ঠিক না, আবার এই চিহ্ন দিয়ে লিখতে পারি। তাহলে দেখো এখন দেখো আমরা ভূমিকে এই পাশে রাখলাম, উচ্চতাকে ও পাশে পাঠিয়ে দিলাম, উচ্চতা এইভাবে যদি লেখো তুমি, তাহলে ক্ষেত্রফল ও পাশে আগে থেকে আছে, আর ক্ষমতা বেশি ও আগে থাকবে, পরে যাবে এই পাশে যে যাবে ও। কিন্তু আবার উপরে নিচে লিখলেও কিন্তু ক্ষেত্রফল এখানে উপরে থাকবে, উচ্চতা নিচে থাকবে। এখন শুধু মান বসায় দাও, ক্ষেত্রফলের মান দেখো 1.2 ভাগ উচ্চতার মান কত আছে 0.8, ঠিক আছে। এখন কি করব আমরা, এখন এটাকে এই পদ্ধতিতে আমরা ভাগ করব। এই যে দশমিক আছে এখানে, দশমিকের জন্য একটা নিচে 1 দিব, দেখো এই দশমিকের জন্য নিচে একটা 1, আর দশমিকের ডানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য, যেহেতু 2 একটা সংখ্যা আছে, একটা শূন্য দিব, আর উপরে দশমিক ছাড়া লিখব, দশমিক ছাড়া লিখলাম, পরে ভাগ চিহ্ন দিব। সেম ভাবে এখানেও দশমিকের জন্য নিচে একটা 1 দিব, ডানে একটা সংখ্যা আছে, একটা শূন্য দিব, আর উপরে লিখব এই দশমিক বাদ দিয়ে 0.8। এখন বামে তো শূন্যের দাম নাই, তাহলে শুধু 8। এখন তুমি কাটাকাটি করে নিতে পারো, আগেই না, দেখো 12 আর 10, এই ভাগকে আমরা গুণ করে দিব, এইভাবে গুণ চিহ্ন দিব। তাহলে এখানে যে হর আছে 10, এই হর উপরে চলে যাবে, আর 8 যে লব আছে, লব নিচে হর হয়ে যাবে। আমরা জানি ভাগকে গুণ করলে এরকম হয়ে যায়, মানে হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। এখন দেখো 10 10 কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো উপরে কত 12 আর নিচে কত 8। এখন এটাকেও কাটতে পারি আমরা, 4 2 8, ঠিক আছে, 4 2 8, 6 2 12, অথবা 2 4 8, এই দেখো 2 4 8, 3 4 12, কেটে দিলাম। তাহলে উপরে 3 নিচে 2, 2 4 8, 3 4 12। এখন দেখো এটা অপকৃত ভগ্নাংশ হয়ে গেছে, ঠিক আছে। তাই এটাকে আমরা কি করব, 3 কে আবার 2 দিয়ে ভাগ দেব। 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, 2 1 কে 2, আর নিচে পাবো আমরা 3 থেকে 2 গেলে 1, ঠিক আছে। যেহেতু এটা দশমিক দেওয়া, আমরা উত্তরটা দশমিকে বের করার চেষ্টা করব, সমস্ত আকারে না। এখন দেখো এখানে একটা 1 কে তো 2 দিয়ে ভাগ চায় না, তাই এখানে একটা শূন্য নিব, এখানে একটা দশমিক নিব, ঠিক আছে। তাহলে এখন 10 কে 2 দিয়ে ভাগ যাবে, 2 5 10, তো সমান হবে 3 ভাগের 2, মানে হচ্ছে 1.5। তাহলে ত্রিভুজের ভূমি পেলাম কত, 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার। সুতরাং ত্রিভুজের ভূমি দেখো, ত্রিভুজের ভূমি 1.5 কিলোমিটার, এটাই হলো উত্তর, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, ত্রিভুজের ভূমি হচ্ছে 1.5 কিলোমিটার। এখন আমরা 6 নং প্রশ্নটি সমাধান করে এই চ্যাপ্টারটি শেষ করে দেব। দেখো আমাদেরকে 6 নং এ কি বলেছে, 6 নং এ বলেছে চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 এবং 22.5 মিটার, চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এটা একটা চতুর্ভুজ, আমরা জানি 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, তাই না। তো এখানে কিন্তু প্রথমে বলছে চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার, এই দেখো এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত এটা হলো 30 মিটার, ঠিক আছে। এবং অপর দুটি কর্ণ হচ্ছে এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, এই কর্ণ থেকে
এই অপর দুইটি কোণ থেকে, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, ঠিক আছে, এই এখান থেকে এই পর্যন্ত টান দিলে হবে কর্ণ, কিন্তু এখন যেহেতু টান দেয় না, এটা একটা কর্ণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। এখন এই কোণ থেকে কর্ণের দূরত্ব, মানে এখান থেকে এই পর্যন্ত কর্ণের দূরত্ব একটা হলো 15 মিটার। দেখো এখান থেকে এই পর্যন্ত 15 মিটার, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 22.5 মিটার। এখন চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি চতুর্ভুজটি এই যে একটা কর্ণ, এই কর্ণটি দ্বারা দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে, তাই না? এটা একটা ত্রিভুজ হয়েছে, এটা একটা কি হয়েছে, ত্রিভুজ। এই কর্ণ দ্বারা এটা একটা ত্রিভুজ হয়েছে, এটা একটা ত্রিভুজ হয়েছে, আর এটা একটা ত্রিভুজ হয়েছে। তো এই ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। ত্রিভুজের ভূমি, যেখান থেকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় লম্ব আঁকলে, সেটা হলো ভূমি। দেখো এই 30 মিটার যে লম্বাটা আছে, কর্ণটা আছে, এখান থেকে কিন্তু এই যে এখানে একটা লম্ব আঁকা হয়েছে, এখানে দেখো লম্ব চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ 90 ডিগ্রি চিহ্ন দেওয়া আছে এখানে। তাহলে যেখানে 90 ডিগ্রি চিহ্ন দেওয়া থাকবে এটা হলো উচ্চতা, ঠিক আছে। কারণ আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, ধরো এখানে একটা আমি ত্রিভুজ আঁকলাম, এই যে সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই যে দেখো এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। আর এই ত্রিভুজের ভূমি হচ্ছে এটা 90 ডিগ্রির সাথে, আবার এটাকেও ভূমি ধরতে পারবা যদি উল্টায়া দাও, ঠিক আছে। তাহলে অবশ্যই এটি হচ্ছে ভূমি, ঠিক আছে, সরি এটি হচ্ছে উচ্চতা। আর যেহেতু এটা কর্ণের দিকে নাই, তাহলে এটা উচ্চতা আর এটা হচ্ছে ভূমি। আর এই ত্রিভুজটির দেখো, এই ত্রিভুজটির ভূমিও এই 30 মিটার, এই ত্রিভুজটির ভূমিও 30 মিটার, আর এই 22.5 হচ্ছে উচ্চতা, কারণ এটা ত্রিভুজের দেখো মাঝ বরাবর গেছে। তো মাঝ বরাবর তো কখনো কি থাকতে পারে না, ভূমি হতে পারে না। এইটার ভিতরে তুমি এটা ভূমি উল্টাই দিলে আবার এটা ভূমি হতে পারে, কিন্তু এখানে ভূমি একটাই হবে, অর্থাৎ এই যে কর্ণটা এটাই হলো ভূমি, কারণ এটাকে ভূমি ধরা যাবে না, কারণ এটা মাঝ বরাবর আছে, ঠিক আছে। আর এটা কোনো সমকোণী ত্রিভুজও না। তাহলে এখন দুইটা ত্রিভুজের আলাদা আলাদাভাবে যদি আমরা ক্ষেত্রফল বের করে যোগ করে দিই, তাহলে এই সম্পূর্ণ চতুর্ভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ নেই, তাহলে আমাদের এই ত্রিভুজ ধরেই করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই বড় ত্রিভুজটাকে প্রথমে ধরবো প্রথম ত্রিভুজ, এবং এটাকে ধরবো দ্বিতীয় ত্রিভুজ, ঠিক আছে। তো প্রথম ত্রিভুজের আগে আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলকে বের করব। মনে করি প্রথম ত্রিভুজের প্রথম ত্রিভুজ কিন্তু আমরা মনে করে নিলাম। মনে করি প্রথম ত্রিভুজের ভূমি 30 মিটার। এই দেখো প্রথম ত্রিভুজের ভূমি হচ্ছে 30 মিটার, এবং প্রথম ত্রিভুজের উচ্চতা, দেখো প্রথম ত্রিভুজের উচ্চতা হচ্ছে 22.5 মিটার, ঠিক আছে। এখন আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলবো। সুতরাং প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং প্রথম ত্রিভুজের একেবারে সহজ একটা অঙ্ক, দেখো প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা বর্গ একক, বর্গ একক, ঠিক আছে। তো প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা বর্গ একক। এখন তুমি শুধু এই যে ভূমি কত আছে 30 বসিয়ে দাও, ইন্টু উচ্চতা কত বসাবা 22.5 বর্গ, যেহেতু এককের জায়গায় আমরা মিটার দেওয়া আছে মিটার দিয়ে দিব, বর্গ মিটার। এখন গুণ করে ফেলো, এই 22.5 কে 30 দ্বারা গুণ করে ফেলবা, হ্যাঁ। তো এই গুণটা আমরা এখানে করে ফেলি, দেখো 22.5 এটাকে আমরা কত দ্বারা গুণ করব, 30 দিয়ে গুণ করব। আচ্ছা, আমরা 30 এখানে নিয়ে দশমিক এখানে একটা শূন্য দিয়ে গুণ করতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এখানে হচ্ছে 0 5 0, দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তাই আমরা শূন্য এখানে দিলে কোনো সমস্যা নেই। তাই 0 5 0 0 2 0, তারপর হচ্ছে 0 2 0, তারপরে আমরা একটা ক্রস দিতে পারি, তারপর এই শূন্য দিয়ে আবার তিনটাকে গুণ করব, 0 5 0 0 2 0 0 2 0। এখন আমরা যেহেতু একটা ক্রস দিয়েছিলাম, এখন আমরা দুইটা ক্রস দিব। এখন আমরা 3 দিয়ে গুণ করব, 3 5 15 5, হাতে আছে 1, হাতে কত আছে 1, আর 3 দুগুণ কত 6, আর 1 7, 3 দুগুণ আবার 6, ঠিক আছে। দেখো 3 5 15 5, হাতে আছে 1, 3 দুগুণ 6 আর 1 7, 3 দুগুণ 6। এখন আমরা এগুলারে কি করব, যোগ করব, 0 0, এখানে হচ্ছে 5, এখানে 7, এখানে 6। এখন দেখো এখানে 1 গড় বামে দশমিক, এখানে 1 গড় বামে দশমিক, তাহলে 2 গড় বামে দশমিক দিয়ে দিবা, 1 2, তাহলে 675।
ঠিক আছে, অথবা তোমাদেরকে আমি ক্যালকুলেটরও দেখাতে পারি। দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেটর দেখায় দিচ্ছি। দেখো আমি তোমাদেরকে মোবাইলেই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমাদের সামনে ক্যালকুলেটর ওপরে হলো 30 গুণ 22.5, 22.5 675। ঠিক আছে, আমাদের 675 হয়ে গেল। তাহলে এখানে হবে 675 বর্গ মিটার। তাহলে আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমাদের দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করতে হবে। আবার লিখব, আবার দ্বিতীয় ত্রিভুজের ভূমি। দেখো দ্বিতীয় ত্রিভুজের ভূমি তোমরা আমার সাথে সাথে একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখো দ্বিতীয় ত্রিভুজের ভূমি হচ্ছে, এই যে দ্বিতীয় ত্রিভুজের ভূমি কত, 30 মিটার। এই ত্রিভুজেরও ভূমি 30 মিটার হবে। এটা কিন্তু আবার ভূমি হবে না, এটা মাঝ বরাবর আছে লম্ব। ঠিক আছে, ভূমি 30 মিটার এবং দ্বিতীয় ত্রিভুজের কি দেয়া আছে, উচ্চতা 15 মিটার। উচ্চতা 15 মিটার। ঠিক আছে, সুতরাং দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো এইটুকু যারা করতে পারবা তারা অবশ্যই এইটুকু করতে পারবা, কারণ এখানে যা যা লিখেছি এখানে তা তাই লিখেছি। শুধু এখানে এই ত্রিভুজটা লিখেছি, মানে এই যে এইটুকু, আর এইখানে এই ত্রিভুজটা লিখেছি, এইটুকু, এই ত্রিভুজটা। হ্যাঁ, তো দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, তারপরে দেখো আমরা এখন মান বসাবো। ভূমি হচ্ছে 30 গুণ উচ্চতা হচ্ছে 15 বর্গ মিটার, এককের জায়গায় মিটার দিয়ে দিব, ইকুয়াল। দেখো 30 এবং 15 গুণ করলে আমরা শূন্য যখন থাকবে শূন্য বাদ দিয়ে গুণ করবো, 3 15 45, আর সাথে একটা শূন্য বসাই দেব। তো 30 15 450 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে আমরা কি পেলাম, আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুইটাই পেলাম। এই দুইটা ত্রিভুজে হয় এই চতুর্ভুজ সম্পূর্ণ। আমাদেরকে বলছে যে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা শুধু লিখে দিব যে সুতরাং চতুর্ভুজটির ক্ষেত্রফল, সুতরাং চতুর্ভুজটির ক্ষেত্রফল, দেখো সুতরাং চতুর্ভুজটির ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে, এই যে তুমি প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো, এইটুকুর মান বের করছো 675 বর্গ মিটার, 675, এর সাথে যোগ করে দিবা এই যে দ্বিতীয় ত্রিভুজ এইটুকুর মান বের করছিলা, সেটা হচ্ছে 450 এত বর্গ মিটার। ঠিক আছে, এখন দুটাকে যোগ করে দাও, 675 আর 450 যোগ করলে কত হবে, 675 যোগ হচ্ছে 450, যোগ করলে হবে 1125, 1125 বর্গ মিটার, 1125 বর্গ মিটার, বর্গ মিটার। আমরা একটু নিজেরা যোগটা করে নিই, 675 আর হচ্ছে 450। দেখো 5 আর 0 5, 7 5 12 2, হাতে আছে 1, 4 8 10 আর 1 11, এই হলো 1125 বর্গ মিটার। তাহলে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত পেলাম, 1125 বর্গ মিটার। এটাই হলো উত্তর। ঠিক আছে, তো সবাই আশা করি বুঝতে পেরেছ। সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফলটি বের করলাম দুইটা ত্রিভুজে ভাগ করে, এবং এটা তোমাদের প্রশ্নে দেওয়াই আছে দুইটা ত্রিভুজে ভাগ করা। হ্যাঁ, একটি কর্ণ 30, এই কর্ণ দ্বারা দুইটা ত্রিভুজ হয়ে গেছে এবং উচ্চতা দেওয়া আছে দুইটারই। তাহলে দুইটার তুমি একটাকে মনে মনে প্রথম ত্রিভুজ ধরে নিবা, আর একটাকে দ্বিতীয় ত্রিভুজ ধরে নিবা, অথবা প্রথম অংশের ক্ষেত্রফল বা দ্বিতীয় অংশের ক্ষেত্রফল, এইভাবে বের করে তারপর তুমি দুইটাকে যোগ করে দিবা। দুইটা যোগ করলে একটা চতুর্ভুজ হয়ে যাবে, তাই না? তো চতুর্ভুজটির ক্ষেত্রফল হয়ে যাবে 1125 বর্গ মিটার। আমাদেরকে কি বলছে, চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 এবং 22.5 মিটার। চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু মিটারে দেওয়া আছে আমরা মিটারে বের করে দিলাম 1125 বর্গ মিটার। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।